আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব পাওয়ার স্টেজ অফ সিনক্রোনাস মোটর। সো দেখো, এই ভিডিওটা আমি অলরেডি করে রেখেছি। দেখো, সবগুলো স্লাইড তৈরি করে রেখেছি। আমরা কি করি, আমরা যে সিনক্রোনাস জেনারেটরে কি দেখছিলাম, আমরা সিনক্রোনাস জেনারেটরে আমরা একটা পাওয়ার স্টেজ দেখেছিলাম। সেই পাওয়ার স্টেজে আমরা কি করেছিলাম, জাস্ট আমরা মেকানিক্যাল পাওয়ারটা সাপ্লাই দিছিলাম এবং ইলেকট্রিক্যাল পাওয়ার পাচ্ছিলাম, রাইট? সো এখানে দেখো, সিনক্রোনাস মোটরে জাস্ট ভিন্ন, জাস্ট ভাইস ভার্সা হবে। আমরা কি পাবো, ইলেকট্রিক্যাল পাওয়ারটা সাপ্লাই দেবো এবং মেকানিক্যাল পাওয়ারটা কি পাবো, আমরা আউটপুট হিসেবে পাবো, রাইট? সো এই হলো আমাদের সিনক্রোনাস জেনারেটর এবং মোটরের মধ্যে একটা বেসিক পার্থক্য। আমরা ইলেকট্রিক্যাল হিসেবে ইনপুট দেব এবং আউটপুট পাবো আমাদের জাস্ট মেকানিক্যাল পাওয়ারটা। তাহলে দেখো, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ারের আবার ফর্মুলা কি, √3 VL IL cos phi। এখানে cos phi হলো আমাদের কি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, রাইট? সো তারপর আমরা কি করব, এই যে আমাদের যে লস, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার পর আমরা যখন কি, অর্থাৎ ডেভেলপ অংশে যাব, অর্থাৎ পাওয়ার যখন ডেভেলপড হবে এই অংশে যখন যাব, তখন যে লসটা হবে, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইনপুট পাওয়ার থেকে যখন আমরা ডেভেলপ পাওয়ারে আসবো, এই পাওয়ারে আসার যে মধ্যবর্তী, অর্থাৎ মধ্যবর্তী যে লসটা হবে সেটাকে আমরা কি বলবো, কপার লস বা আই স্কয়ার আর লস, রাইট? সো কপার লস বা আই স্কয়ার আর লস, এটাকে আমরা কি সংক্ষেপে কি বলতে পারি, এই আই স্কয়ার আর লস বা কপার লসটাকে আমরা কি বলতে পারি, ভেরিয়েবল লস বলতে পারি, রাইট? সো দেখো, তারপর আমাদের যে লস গুলো হবে, অর্থাৎ যে ডেভেলপ পাওয়ার থেকে আমরা মেকানিক্যাল পাওয়ার পর্যন্ত যে লস গুলো হবে, এই লস গুলোকে আমরা মেইনলি কি বলি, এই লস গুলোকে আমরা মেইনলি এই লসগুলোকে আমরা মেইনলি আমরা কনস্ট্যান্ট লস বলি, রাইট? এগুলো কনস্ট্যান্ট লস হবে এবং এই লসগুলো কি কি, একটা হলো আমাদের স্টে লস হবে, ডেভেলপ পাওয়ার থেকে মেকানিক্যাল পাওয়ার পর্যন্ত আমাদের যে একটা লস হবে সেটা হলো একটা কনস্ট্যান্ট লসের মধ্যে একটা স্টে লস, আর একটা আছে উইন্ডেজ এন্ড ফ্রিকশন লস, আর একটা আছে কোর লস বা আয়রন লস। জাস্ট এই লস কয়টা মনে রাখবা, এখানে দুই ধরনের লস হবে ভাই। একটা হলো আমাদের ভেরিয়েবল লস, একটা হলো কনস্ট্যান্ট লস। ভেরিয়েবল লসের মধ্যে কপার লস বা স্কয়ার আর লস, এবং কনস্ট্যান্ট লসের মধ্যে স্টে, উইন্ডেজ এবং ফ্রিকশন, উইন্ডেজ ফ্রিকশন অথবা কপার অথবা আয়রন লস, সরি কোর অথবা আয়রন লস। সো এই ছিল আমাদের মূলত পাওয়ার ফ্যাক্টর, সরি পাওয়ার স্টেজ। এই পাওয়ার স্টেজটাকে আমরা এখন যদি ডায়াগ্রামের মধ্যে প্রকাশ করি, তাহলে এই বিষয়টা আলো আমাদের কাছে কি হবে, ইজি হবে। সো দেখো, আমরা কি করেছিলাম, ফার্স্ট অফ অল আমরা মোটরের ক্ষেত্রে, সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে কি হিসেবে আমরা ইনপুট পাওয়ারটা দিছিলাম, রাইট? ইনপুট পাওয়ারটা কি হিসেবে, আমরা সাপ্লাই হিসেবে দিছিলাম এই ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ারটা আমরা কি হিসেবে দিছিলাম, সাপ্লাই হিসেবে দিছিলাম। এটা অবশ্যই যে পাওয়ারটা আমাদের দিছিলাম এটা কিন্তু অবশ্যই 3 ফেজ, হ্যাঁ? সো যেহেতু এসি মেশিন নিয়ে আলোচনা করতেছি, সেগুলো সেহেতু আমাদের সবগুলো কি হবে, 3 ফেজ হবে। এবং এই ইনপুট পাওয়ারের মানটা কত আমরা জানি, ইনপুট পাওয়ার পিন এর মান হলো আমাদের √3 VL IL cos phi, √3 VL IL cos phi, এটা আমাদের কি হবে, আমাদের ইনপুট পাওয়ার। তারপর আমরা যে পাওয়ারটা পাবো সেটা হবে আমাদের ডেভেলপ পাওয়ার, পি অফ ডেভেলপ। এই ডেভেলপ পাওয়ারের মান ফির একটা আছে, এই ডেভেলপ পাওয়ারের মানটা হলো আমাদের, এটাকে পিএম বা মেকানিক্যাল পাওয়ার বা ডেভেলপ পাওয়ার, এটাকে কি বলা হয়, মেকানিক্যাল পাওয়ার বা ডেভেলপ পাওয়ার। এই মেকানিক্যাল পাওয়ার বা ডেভেলপ পাওয়ারের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবো। যদি 3 ফেজের হয় তাহলে আমরা 3 দ্বারা গুণ করব, 3 ইনটু ইএ, অর্থাৎ আমাদের ইবি মানে ব্যাক ইএমএফ পার ফেজ, সবগুলো পার ফেজে, তারপর টার্মিনাল ভোল্টেজ পার ফেজ, সবগুলো কিন্তু আমাদের কি হবে, পার ফেজ হবে, ডিভাইডেড বাই আমাদের কি হবে, রিঅ্যাকট্যান্স এক্স এস, মড এক্স এস, সবগুলো আমরা ম্যাগনিটিউড নিতেছি, রাইট? তারপর এর সাথে আমাদের কি হবে, একটা সাইন ডেল। এই ডেলটার মানটা কি, ডেল হলো লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল, রাইট? সো এই ফর্মুলাটা একটু মনে রাখবা, অর্থাৎ 3 ইবি পার ফেজ ভিটি পার ফেজ বাই এক্স এস রিঅ্যাকট্যান্সের মান
সবগুলো ম্যাগনিটিউডে নেব এবং এর সাথে কি হবে আমাদের সাইন ডেল। ডেল এখানে কি আমাদের পাওয়ার অ্যাঙ্গেল, লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল। তারপর আমরা কি পাবো, তারপর আমরা আউটপুট হিসেবে কি পাওয়ার পাবো, তারপর আমরা আউটপুট হিসেবে